জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া 3 মাস কেন পিছিয়েছে এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন করেননি? কেন শিক্ষাবিদদের ডেকে এনে এটার উপরে চর্চা হলো না? 6 মে 2025 রেজাল্ট বেরোনোর পরে 3 মাস অপেক্ষা করতে হলো স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। জয়েন্টের রেজাল্ট কত পিছিয়ে নিয়ে গেল, অথচ ওই সময়কালে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, আর নাম আমি বলতে চাই না, বলবো প্রয়োজন হলে, তারা এই সময়কালে ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1000 কোটি টাকার বিজনেস করলো। আর জয়েন্টে ভালো ভালো ছেলে মেয়েরা উড়িষ্যা, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থানে চলে গেল। কি বড় সর্বনাশ হয়েছে! কেন আপনারা বলছেন না যে পশ্চিমবঙ্গে কলেজগুলিতে, সরকারি কলেজগুলিতে, সরকার পোষিত কলেজগুলিতে স্নাতক স্তরে মোট আসন সংখ্যা 9,54,000, মাত্র 3 লক্ষ ভর্তি হলো, 6,50,000-এরও বেশি আসন কেন ফাঁকা আছে? কলকাতার উপরে যে কোনো কলেজে এক্ষুনি দুপুরবেলা 12:30 বাজে গেলে দেখতে পাবেন 4-5 জন করে এক একটা অনার্সের ছাত্রছাত্রী বসে আছে, কেউ নেই। কয়েকদিন আগে মুর্শিদাবাদের একাধিক কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপকরা কিভাবে বলছিলেন আমি দেখছিলাম। হরিহরপাড়া কলেজ, রানীনগর কলেজ, বহরমপুর, কান্দি, তারা বলছিলেন পোর্টালগুলোতে, ওখানকার মুর্শিদাবাদের পোর্টালগুলো দিয়েছে কি ভয়াবহ বিপর্যয় সরকারি শিক্ষা ব্যবস্থা, কো রিলেটেড। এরপরেও যদি এই সরকারকে রাখেন 500,000 টাকার জন্য, বা ধর্মীয় বিভাজন করে, অথবা পুলিশ এবং গুন্ডাদের ভয়ে আত্মসমর্পণ করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আপনি অপরাধী থেকে যাবেন। মাননীয়, এখন আপনার বেকার শিক্ষিত যুবক যুবতীর কথা মনে পড়ছে যখন আপনি আর মাননীয়া দুজন মিলে সিঙ্গুর থেকে ন্যানো, নন্দীগ্রাম থেকে কেমিক্যাল হাবস, হরিপুর থেকে পারমাণবিক কেন্দ্র, শালবনী থেকে জিন্দালদের তাড়িয়েছিলেন। তখনই বেকার যুবক যুবতীদের স্বপ্ন ভেঙে গেছে, তারা এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, আর আপনি বিরোধী দলনেতা আর মাননীয়া মুখ্যমন্ত্রী হয়ে গেছে।